আর এমন বাপের বাপ হুমন্দির পোলার জন্য আমার চুরি করে নেশা করা লাগে এই জায়গাটা নির্বিল আছে তুই হুমন্দির পোলা আমার কেমন দরস আমি দেখি ये सब क्या देखना पड़ रहा है এই আমার বুঝবো দেখি আমি এই যে স্পিডের বোতলের ভিতরে মদ তুলে নিয়েছি মাথা খালি ঘুরে দুনিয়া আমরা দেখতেছি বাবা নাকি এত বড় বোতলে এতটুকু দিছে নজর লাটিম জিম ধরেছে লোকের তারা এরকম মনে হচ্ছে কম হয়ে গেল भतीजा दो तारा बाजाए टिंग टिंग एक सेकंड একটা নয় তুই মাঠে নামে গেলি থেমে আমার বাবা আমাকে ভালোবাসে না আমাদের আরো মদ দাও ওই 2 প্যাক দাও 2 প্যাক মদ দাও উড়ি বাবা বাবা হুমুন্দি খারাপ আছে আমি এখন মদ খাই না বোতল খাই ওই আরে হু মন্দির বলা হইলে তুই নেশা করতেছ কি করে ওই বলা তুই ইনে কে কেরা ও মদ আনছ ভাই আমি তার ভাব ভাবি তুমি আমার ঘরে কেন ওই হারাম দাদা কিসের ভাবি আমি তার বাবা কার বাবা তোর বাবা চিনতে পারতেছিস না আমারে আমার বাবা কেরা হারাম দাদা কাছে আমি মাইরে হেলাম বাবা রে চেনো না বাবা কি ভাই হয় নাকি বিয়াই হয় হারাম দাদা আমি যে কি করি আরো মদ দাও ভাই ভাইয়া আরে আমি তোর বাবা বড় ভাই বড় ভাই ওই হারাম দাদা কিসের বড় ভাই তো দিছিলাম যে হাওয়ারা করবার নিকে যে হাওয়ারা বাদ দেই লেখাপড়া খাইছি অনেক খাইছি আর এক পেক মদ দাও। কইছে কি রে এই ইনে বয় বয় তুই করবো কোথায়? বসে পানি নেছে কি করে দে ভাবি আমাকে এক প্যাক বোতল দাও খাবো আমি কেন মরি না আমাকে বোতল দাও লাইক এইটুকু বোতলে হবে না দে তোর বোতল বোতল খাই বাস খাইয়া জীবন জানি যাই 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 তুই থাক ধীরে ধীরে কুমুর আমি বন্ধে যাইতেছি একটা বিড়ি দিয়ে দাও আমি বিড়ি খাবো মদ খাবো গাঁজা খাবো সব খাবো আমাকে বিড়ি দাও নইলে একটা বোতল আরে মানুষ খুব খারাপ মানুষ মানুষকে চেনে খতম বাই বাই টাটা গুড বাই আচ্ছা ভাই শুনো আমার বড় ভাইটা কিন্তু এরকম আসলো না বাইরে না খুব মায়া লাগে কি সারাদিন না খায় কোনে কি করে থাকে বাইরে কিন্তু এরকম আসছিল না অনেক ভালো আসছিল না বাইরে খুব মায়া লাগে এত বড় ভাই এটা বসো তুমি বসো বসো পরে নিয়ে আমি খুব চিন্তায় থাকি ও আরে তোরা তো তখন ছোট ছিলি হ্যাঁ ও তো দেহের বড় ছাত্রও ভালো আসিল সেই রকম আসিল আমাদের যে এত জমি জমা আছে আমি তো ওহে না দেখা দিছিলাম যে আমি তোর বৃদ্ধ মানুষ জীবনের সময় মরে যেতে পারি এর দিকে ওর কইছে যে আমি মরা ঘরে তোর ছোট ভাই করে নয়া
সুন্দরভাবে পুরা খাইটা খায়। ও, আমি ছোট একটু মনে আছে যে ভাই ছাত্র ভালো ছিল, তাই না ভাই? তুমি আরো বেশি বলতে পারবে, কারণ তুমি আমার থেকে বড়। ভালো ছাত্র আছিল হয়তো তুমি এইভাবে মানে দিছিলা যে তাহলে ভবিষ্যতে আমি যদি এখন আমার কোনো একটা কিছু হয়ে যায় তো ওরা হ্যাঁ। জমি জমা বন্টন করে দেয়, তাহলে জমি জমা তুমি সবার নামে দিছাও। হ্যাঁ এখন ভাইয়ের যে কন্ডিশন, তাহলে এখন কি অবস্থা হবো? মানে বাইরে তো মাথা ফিরে নিয়ে আসবো না, কিনেও যায়। আব্বা এই, ভাই এসে, ভাই এসে বসছে। ভাই, কই গেছিলা? ওই গেছিলাম আব্বা কি কয়? ওই কি বলে দাও। আমি বিয়া করবো বিয়া করবো? এক পয়সা নাই কামাই বিয়া করাই, তুই কয়টা কামাই কর বিয়া করবি? আমি জানি না, আমি বিয়া করবো। আর আমরা কইছে কি রে? আমার বিয়া করা আমি উল্টা পাল্টা কথা বুঝি না, আমার কথা তোমার কানে জানা। অবশ্যই গানে যাই, তুই কামাই কর কি? ও সেও চলে না, দুধ করবা। আমি অত কিছু বুঝি না, আমার বিয়া করাইবে আমি তাই জানি। তুই বড় অঙ্কের টাকা আনমু, যৌতুক আনমু, ওই সব দিয়া ওই পারুর পা তুলে দেয়া মদ খামু। আমার কথা একটাই, আমার বিয়া করাইবা। হারাম দাদা কইছে কি রে? তোর লাগার করলাম আর নাকবে না, যা আমার ভাই, ঠিক আছে তুই ভাই খাই যা যা। হারাম দাদা আমার সংসারটা আমার বিয়া না করাইলে ভাই আগুন ধরাই দিব। আমি বাড়ি টাড়ি কিচ্ছু রাখবো না, বাড়িটার কিচ্ছু থাকবো রাখবো না। যা তুই ঠিক আছে তোর মৌজানের দেখি না। আমার উপর টর্চারি। হ্যালো মামা, মামা দোকানে আছেন? হ্যাঁ আছি মামা। ওই যে একটু বাইরে আসেন, আমার সাথে কথা আছে। আচ্ছা আসতেছি। আমি দলি টলি সব নিয়ে আসছি। আচ্ছা, আমার তো কাগজপত্র তো দেখা লাগবো না, তোমার সয় সম্পত্তি ঘর দরজা সহ কি পরিমাণ দাম হবো সেটাও আমি জানি। জি। তো তোমাকে সর্বমোট আমি 5 লাখ টাকা দিই। 5 লাখ টাকা লাগবো না, আপনি আমার 50,000 টাকা দেন, ওই টাকাটা নগদ টাকা নিয়ে আমি যাবো। আরো ভালো হইলো, 5 লাখ টাকার সম্পদ আমি 50,000 পাইতেছি। আমি আপনার ঠকাই দিয়েছি, আমি আপনার ঠকাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি দেন। বাড়ি ঘরে কি অবস্থা? ভাই ভাই টেনশন না, ও ভাই ও ভাই, বাড়িতে আসি তা আপনি কি মনে করে? জীবন মনে করে আইলাম। এই যে আপনার বললা বাড়ি ঘর সব বেচা লাগছে আমার কাছে। আরে আপনারা বাড়িতে ধনে বাড়ান। আরে কোন কি কয়টা বেচছে? আমি যে কয়টা পেয়েছি 50,000 টাকা দিছি আমি। আরে আপনি ওই যে আমার পোলার মতো এই মদ খাইছে। না আমি মদ খাই না, আমরা বলা আরে শোনেন, এত বড় বাড়ি করে ওই 50,000 টাকা দিব। হ্যাঁ হেডা আমরা বলার হাতে বুঝেন, এই যে আমার দলিল আছে, আমি তো এই বিঘে আমরা কইতেছি না, আমি তো এই বিঘে দিয়েছি না। আমরা এই যে দলিল দেখেন, যদি এবার শিক্ষিত মানুষ যদি থাকে বইটা দেখা হোনা নামনে। শোনেন ভাই, আমি তো বললে খাবারে জানি না। ওই গেদা আইসেন, দেখে বেড়া কি কয়। এই যে হিনে বলে এই আগর বড় কথা বলে দই বলে বেঁচে দিছে, দেখছেন করে দেখ ঠিক আছে জানি কি উল্টা পাল্টা কইবেন দিকে আইছে। দেখছে ভালো করে দেখছে। ভালো করে দেখ। ঠিকই তো অরিজিনাল দলিল, তুমি যে দলিল করে দিছাও। হ্যাঁ। আমগর কইছিলা না যে ভাই নামে দলিল করে দিছাও, হে অরিজিনাল দলিলই একবারে দিয়ে দিছে, সাইন টাইন করে দিয়ে দিছে। তা 50,000 টাকা বেচে এমনই মদ খোর, মাত্র 50,000 টাকা বেচে একবারে শেষ, সর্বনাশ টাকা দাম করে। ওরে এই শালাইটা কি করলো? এখন আর কোনো লাভ নাই, এখন এটা নিয়ে আলোচনা করে কোনো লাভ হবে না। দলিল টলিল সবকিছু কমপ্লিট, জমি জমা ফিরে আনা সম্ভব না, বাড়ি ঘর সব এর হয়ে গেছে। কারণ আর কোনো মানে নেই, আপনারা কি বাচ্চা ধনে বাড়াইবে না কি আমি আইনে আসা নিবো? ঝামেলার দরকার নাই, বাড়ি ঘর থেকে নামায় যায় ভালো হবে। না ভাই অনেক হয়েছে, আসলে আমার সন্তান মদ গাঁজা খায় এত নষ্ট হয়েছে, আমি কোনোদিনও ধারণা করলাম যে আমার সন্তান এত নষ্ট হবে। আমাদের চলো দেখে তাহলে আমরা বাড়ি ই করে ভালো করে যদি না করাইতে পারে তাহলে বাপ মারি দশাই কোনো বাইরে যদি সঠিকভাবে শাসন করা আবার তাহলে আজকে এই দিন আমাকে দেখতে হতো না, আজকে আমাকে পথে বসতে হলো বাইরের জন্য, এই মদ খাওয়ার জন্য।